সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর সরল করো এখান থেকে 5 নং এবং 6 নং প্রশ্নের সমাধান। প্রথমে আমরা 5 নং এর সমাধান করব, তারপর আমরা 6 নং এর সমাধান করব। 5 নং আমাদের কি দেওয়া আছে? a স্কয়ার, তারপর আছে b ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 b হোল স্কয়ার। আমাদের কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার মাইনাসের থাকে তাহলে এটাকে বলা হয় ইনভার্স। তারপরে এই কারণে আমাদের বির উপরে আছে -1, এই কারণে বি ইনভার্স 1, আর এর উপরে আছে -2, এই কারণে এ ইনভার্স 2। এখন আমরা কি করব? এই অঙ্কটার সমাধান যদি আমরা করি তাহলে আমাদের কি করতে হবে? আমাদের উপরে একটা এ আছে, নিচেও একটা এ আছে। আমরা কি জানি? এটা বৃত্তি, এটা পাওয়ার, এটা বৃত্তি, এটা পাওয়ার। বৃত্তি বৃত্তি মিল থাকলে আমরা দুটো বৃত্তি থেকে একটা বৃত্তি বা একাধিক বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিতে পারি। তাহলে আমরা একটা এ নিলাম। তারপরে মাঝখানে যে টানটা, এটা হচ্ছে বাঘ চিহ্ন। মাঝখানে বাঘ থাকলে আমরা কি করতে হয়? বৃত্তি যদি মিল থাকে এবং মাঝখানে যদি বাঘ থাকে তাহলে পাওয়ার, প্রথম পাওয়ার থেকে পরের পাওয়ার বিয়োগ করতে হবে। তাহলে আমরা দিব কি? 2, বাঘ থাকার কারণে মাইনাস, তারপরে -2, মাইনাস থাকার কারণে আমরা একটা ব্র্যাকেট দিব, তারপরে ইনটু উপরে বি নিচে বি, দুইটা বি থেকে আমরা কি নিব? একটা বি নিব। উপরে আছে -1, বাঘ থাকার কারণে একটা মাইনাস, এটার উপরে কোনো পাওয়ার নাই। পাওয়ার না থাকলে এটার সামনে কি আছে? 1 আছে। সবটার উপরে আমরা হোল স্কয়ার দিয়ে দিব। তারপরে আমাদের এ যা আছে তাই থাকলো, এই 2 যা আছে তাই, ব্র্যাকেটের বাহিরেও মাইনাস, ভিতরেও মাইনাস, -7 আছে প্লাস +2 ইনটু বি -1 আর -1, টোটাল কত? -2 বা ইনভার্স 2। এটার উপর আমরা কি দিলাম? স্কয়ার দিলাম। এটার উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে আমাদের এখানে কি হয়? কি হবে? স্কয়ারটা আমরা পরে দিব। এ যা আছে তাই, তাহলে এ 2 আর 2 কত হলো? a পাওয়ার 4। আমরা a পাওয়ার 4 দিলাম। a পাওয়ার 4 যদি আমরা দেই তাহলে আমাদের এখানে কি হয়? আর এখানে b ইনভার্স 2 যা আছে তাই, উপরে হোল স্কয়ার। এখন আমরা এটাকে একটু ভাঙায় দিব। a পাওয়ার 4 যা আছে তাই ইনটু বি ইনভার্স থাকলে আমরা আবার আগের সিস্টেম করব, একটা 1, একটা বাঘ চিহ্ন, আর বি কি হবে? স্কয়ার সহ নিচে চলে যাবে। এখন আমরা কি করব? এটার উপরে হোল স্কয়ার যা আছে তাই ইকুয়াল। এখন আমরা এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কি হবে? উপরে হবে a পাওয়ার 4, নিচে হবে বি স্কয়ার। কারণটা কি? এটার নিচে মনে মনে একটা 1 আছে, 1 এর সাথে বি স্কয়ার গুণন দিলে বি স্কয়ার, আর এ স্কয়ার a পাওয়ার 4 এর সাথে উপরের 1 গুণন দিলে a পাওয়ার 4। এটার উপর হোল স্কয়ার আমাদের যা আছে তাই থাকলো। এর পরবর্তীতে আমরা এখানে কি করতে পারি? a পাওয়ার 4 এর সাথে 2 গুণ, আবার a পাওয়ার 4 এর উপরে পাওয়ার 2 এবং b স্কয়ারের উপরে পাওয়ার 2। আমরা কি জানি? ব্র্যাকেটের ভিতরের পাওয়ার এবং ব্র্যাকেটের বাহিরের পাওয়ার, এই দুটো কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 4 আর 2 আমরা একসাথে গুণ দিব। তাহলে কত হবে? a পাওয়ার 8, আর নিচে হবে b, 2 আর 2 গুণ দিলে 2 দুগুণে 4, b পাওয়ার 4। এটাই হচ্ছে আমাদের এই 5 নং প্রশ্নের সমাধান বা আনসার। একদম সহজ একটা প্রশ্ন। আমি আরেকবার একটু বলতেছি কিভাবে আমরা এটা সমাধান করলাম। আমাদের যা অঙ্কটা ছিল, এখানে উপরে একটা এ, নিচে একটা এ, দুইটা থেকে একটা এ নিলাম, মাঝখানে ভাগ থাকার কারণে পাওয়ার দুইটা কি হয়ে গেছে? বিয়োগ। প্রথম পাওয়ার মাইনাস ভাগের কারণে পরের পাওয়ার একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দুইটা বি থেকে একটা বি, -1। আর এখানে আমাদের কি আছে? বির উপরে কোনো কিছু নাই, এই কারণে পাওয়ার 1 আছে, ভাগ থাকার কারণে মাইনাস দিয়ে 1 দিলাম। তারপর আমরা কি করলাম? এই এ যা আছে তাই, 2 যা আছে তাই, ভিতরে আর বাহিরে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে +2, আর এখানে বি 1 আর 1 -2 স্কয়ার যা আছে তাই, এ 2 গুণ দিলাম, 2 আর 2 যোগ করলাম 4, এটা যা আছে তাই। তারপর এটা যা আছে তাই, এই ইনভার্সটা আমরা উঠাই দেব। তারপর এই কারণে 1 বাই বি স্কয়ার, তারপর এটা সবটার উপরে স্কয়ার, এই দুটো একসাথে গুণ দিলাম, উপরে পাওয়ার 4, নিচে বি স্কয়ার। তারপর আমরা কি করব? এটার উপরে স্কয়ার দিলে 4 দুগুণে 8, এটার উপরে স্কয়ার দিলে 2 দুগুণে 4। এটাই হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 6 নং প্রশ্নের সমাধান করব। 6 নং প্রশ্নটা আমাদের কি আছে? 6 নং প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে কি? 6 নং প্রশ্ন আমাদের দেওয়া আছে যে √x ইনভার্স 1 y ইনটু √y ইনভার্স 1 z ইনটু √z ইনভার্স 1 x। এখানে আমাদের একটা শর্ত দেওয়া আছে কি? x 0 এর চেয়ে বড়, y 0 এর চেয়ে বড়, z 0 এর চেয়ে বড়। তার মানে x এবং y এবং z এই তিনটার মান আমাদের কখনো 0 হবে না, 0 এর চেয়ে বড় কিছু হবে বা মাইনাসের হবে না। এখন আমরা কি করব? এটা আমাদের এটা কি আছে? ইনভার্স। তাহলে ইনভার্স আমরা উঠাই দেব। আমরা কি জানি? রুট আমরা যা আছে তাই দিয়ে দিলাম। তাহলে কি হবে? 1/x, আর y যা আছে আমাদের তাই থাকলো। মাঝখানে কোনো চিহ্ন নাই, তাই কারণে ইনটু চিহ্ন। তারপর আবার ইনটু রুট যা আছে তাই, একই সিস্টেম 1/y ইনটু z যা আছে তাই, টু রুট যা আছে তাই 1/z ইনটু x যা আছে তাই। এটা আমরা কিভাবে করলাম? এটা আমরা করলাম, এই ইনভার্সটা উঠাই দিলাম, মাইনাসের কারণে একটা 1, একটা ভাগ চিহ্ন, আর এই নিচের
এক্স এর উপরে পাওয়ার 1 সহ নিচে নামাইতে হবে, তাহলে 1 এর তো দরকার নাই, আমরা শুধু এক্স নামাই দিলাম ওয়াই। এটাও একই সিস্টেম, এটাও একই সিস্টেম। এখন আমরা রুট যা আছে তাই থাকলে এটা গুণ দিব, এই ওয়াই এর সাথে 1 গুণ আর এক্স যা আছে তাই, তাহলে কি হবে ওয়াই বাই এক্স ইন্টু রুট ওভার, এটাও একই সিস্টেম জেড বাই ওয়াই ইন্টু রুট ওভার এক্স বাই জেড আমরা দিলাম। এখন আমরা রুটটি উঠাই দিব, রুট যদি উঠাই তাহলে কি হবে ওয়াই বাই এক্স, এটার উপরে রুটের মান কত হাফ ইন্টু জেড বাই ওয়াই রুটের মান হাফ ইন্টু এক্স বাই জেড রুটের মান হাফ, এটা হলো আমাদের রুটের মান। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এটার উপরেও হাফ আছে, এটার উপরেও হাফ আছে, সবগুলো এরকমই, জেটের উপরে হাফ, ওয়াই এর উপরে হাফ, এক্স এর উপরে হাফ, জেটের উপরে হাফ, আমরা প্রত্যেকটার উপর আলাদা আলাদা হাফ বসাই দিব। তাহলে আমরা ওয়াই এর উপরে দিলাম 1/2, এক্স এর উপরে দিলাম 1/2 ইন্টু জেটের উপরে দিলাম 1/2, ওয়াই এর উপরে দিলাম 1/2 ইন্টু এক্স এর উপরে দিলাম 1/2, তারপরে জেটের উপরে দিলাম 1/2, এটা আমরা দিলাম। এখন আমাদের মাঝখানে কি চিহ্ন হয়ে গেছে, গুণ চিহ্ন, এটা 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 সবগুলোর সামনে কি চিহ্ন হয়ে গেছে, আমাদের গুণ চিহ্ন হয়ে গেছে। সবগুলা যেহেতু আমাদের গুণ চিহ্ন হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারবো, ই এক্স আর এ এক্স আবার ই ওয়াই এই জেড আমরা ডিরেক্ট কেটে দিতে পারি। এই যে এক্স এটার উপরেও হাফ, এক্স এটার উপরেও হাফ, উপরে নিচে মিলে গেছে নাই কিছু 1 আছে, এই ওয়াই হাফ ওয়াই হাফ মিলে গেছে 1, এই যে নিচে 1, নিচে 1 এর তোর কোনো দাম নাই, এই জেড মিলে গেছে একবার, এই যে 1। এখন আমাদের নিচেও থাকতেছে 1 ইন্টু 1 ইন্টু 1, উপরে থাকতেছে 1 ইন্টু 1 ইন্টু 1, নিচের 1 এর দাম নাই, তারপরও আমি তোমাদের বোঝার সুবিধার্থে 1 ইন্টু 1 ইন্টু 1 এবং উপরেও 1 ইন্টু 1 ইন্টু 1 গুণ করলে আমাদের কি হবে, নিচেও হবে কি 1, উপরেও কি হবে 1, তাহলে নিচের 1 এর কোনো আমাদের দাম নাই, উপরে তিনটা এক একে এক এক একে এক, এই এক হলো আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের সমাধান। আরেকবার আমি একটু বলতেছি আমরা কিভাবে সমাধান করলাম। আমাদের দেওয়া ছিল রুট ওভার এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই, রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড, রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স। ইনভার্সটা আমরা উঠাইয়া দিলাম, তাহলে কি হয়েছিল 1/x ইন্টু ওয়াই, ইনভার্স উঠাইয়া দিলাম 1/y ইন্টু জেড, ইনভার্স উঠাইয়া দিলাম 1/z ইন্টু এক্স। এখন এটা গুণ করলাম ওয়াই বাই এক্স, এটা গুণ করলাম জেড বাই ওয়াই, এটা গুণ করলাম এক্স বাই জেড। এখন আমরা কি করলাম, এখানে রুটটা উড়াই দিলাম, তাহলে সবটার উপরে হাফ রুটের মান, সবটার উপরে রুটের মান হাফ, সবটার উপরে রুটের মান হাফ। এখন হাফটা কি আছে, প্রত্যেকটার উপর আলাদা আলাদা আছে, কারণ হাফটা কি হিসাবে আছে, পাওয়ার হিসাবে। পাওয়ার আমরা কি জানি, ব্র্যাকেটের ভিতরে যতগুলো সংখ্যা থাকে প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ভাবে থাকে। তাহলে ওয়াই এর উপরে হাফ, এক্স এর উপরে হাফ, জেড এর উপরে হাফ, ওয়াই এর উপরে হাফ, এক্স এর উপরে হাফ, জেড এর উপরে হাফ। এখন আমরা কাটাকাটি করে দিলাম, উপরে নিচের মিলে গেছে, আমরা কেটে দিচ্ছি এক্স এক্স, এক্স এর উপর হাফ, এক্স এর উপর হাফ কাটা, মাঝখানে গুণন থাকলে কিন্তু কাটা যাবে, প্লাস মাইনাস থাকলে কাটা সম্ভব না। তারপর ওয়াই এর উপর হাফ, ওয়াই এর উপর হাফ আমরা কেটে দিলাম, জেড এর উপর হাফ, জেড এর উপর হাফ আমরা এটাও কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের সবগুলা নিচেও থাকতেছে একবার গেছে 1 1, উপরে থাকতেছে 1 1 1, নিচের 3টা 1, উপরের 3টা 1, নিচের 1 গুলা দেওয়ার দরকার নাই, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিয়ে দিছি। তারপরে উপরের 3টা 1 গুণ করলে 1, নিচের 3টা 1 গুণ করলে 1, নিচের 1 এর দাম নাই, শুধুমাত্র 1। এটাই হচ্ছে আমাদের এই যে প্রশ্নটা ছিল 6 নং প্রশ্নের সমাধান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।